দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সমিত সোম থাকবেন কিনা তা নিয়ে চলছিল ভক্তদের মনে জল্পনা কল্পনা। সে ব্যাপারেই বৃহস্পতিবার মিলেছে সুখবর। কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন এই মিডফিল্ডার। লাল সবুজের জার্সিতে খেলতে সমিতের সামনে এখন বাকি কেবল দুটি ধাপ। বিস্তারিত থাকছে রায়ান আমাদের রিপোর্টে। লাল সবুজের জার্সিতে সমিত সোম খেলতে চান সে খবর পুরনো, তবে তার আগে আছে বেশ কিছু নিয়মনীতির বেড়াজাল। সেসব পেরিয়ে কবে এই মিডফিল্ডারকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে, সমর্থকদের মনে আছে সে প্রশ্ন। এবার সে ব্যাপারেই মিলেছে এমন এক সুখবর যে নিঃসন্দেহে খুশির জোয়ার বইয়ে দেবে দেশের লাখো ফুটবল প্রেমীদের মনে। বৃহস্পতিবার কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন সমিত সোম। এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া প্রায় 3 সপ্তাহ আগে শুরু করে বাফুফে। তারই পরিপ্রেক্ষিতে গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি। এবার কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মেলায় লাল সবুজের জার্সিতে খেলতে সমিতের সামনে বাকি রইল আর দুটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমটি হলো বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া, আর 2 নম্বর ধাপটি হলো ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে কয়েকদিনের মধ্যেই কানাডার বাংলাদেশ হাইকমিশনে যাবেন সমিত। সেখানে তিনি আবেদন করবেন পাসপোর্টের জন্য। এরপর জরুরি ভিত্তিতে একদিনের মধ্যেই তার হাতে চলে আসতে পারে বাংলাদেশি পাসপোর্ট। সেক্ষেত্রে বাকি রইবে শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পাওয়ার বিষয়টা। সেখান থেকে যত দ্রুত ছাড়পত্র পাবেন তত দ্রুত লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারবেন সমিত। 10 জুন দেশের মাটিতে হামজা জামালরা তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবেন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাই পর্বের সে ম্যাচের আগেই সব ধাপ পেরিয়ে যাবেন সমিত সোম, সেই প্রত্যাশাই এখন অসংখ্য ফুটবল প্রেমীর। রায়ান আহমেদ, 71।